একার নাকি করছো ছোলা খোলা, সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপর হামলা। দেশটা তোমার একার নাকি করছো ছোলা খোলা, সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপর হামলা। মনে রেখো হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও দিয়েছিল। মনে রেখো হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও দিয়েছিল। তবে ধর্ম নিয়ে কেন এ ঝামেলা, ও দেশবাসী বন্ধ করো হিন্দুর উপর হামলা, ও দেশবাসী বন্ধ করো হিন্দুর উপর হামলা। আমরা হিন্দু সব ধর্মকে সম্মান করতে জানি, যেমন করে হিংস্র সুর বন্ধ করতেও আমরা জানি। তাই সময় থাকতে হয়ে যাও সাবধান, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন। মনে রেখো হিন্দু মাও রাজপথে নেমেছিল, দেশে দেশে দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল। মনে রেখো হিন্দু মাও রাজপথে নেমেছিল, দেশে দেশে দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল। দিচ্ছ তোমরা এই প্রতিদান, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন। ও দেশবাসী বন্ধ করো হিন্দুর উপর হামলা। আমরা হিন্দু সব ধর্মকে সম্মান করতে জানি, যেমন করে হিংস্র সুর বন্ধ করতেও আমরা জানি। তাই সময় থাকতে হয়ে যাও সাবধান, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন। মনে রেখো হিন্দু মাও রাজপথে নেমেছিল, দেশে দেশে দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল। মনে রেখো হিন্দু মাও রাজপথে নেমেছিল, দেশে দেশে দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল। দিচ্ছ তোমরা এই প্রতিদান, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দিগলিপুরের হিন্দু সমাজের জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দিগলিপুরের হিন্দু সমাজের লোক সবাইকে অশেষ ধন্যবাদ। কি এত বড় ভিড়ের মধ্যেও আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি শান্তির সহিত, কিন্তু আজকে যে জ্বালা আমাদের গায়ে রয়েছে সে জ্বালা সম্বন্ধে বলে বোঝানো যাবে না। আজকে যে অত্যাচার আমাদের ভাইদের উপরে, আমাদের আত্মীয় স্বজনের উপরে, আমরা যে জায়গা থেকে আসছি বাংলাদেশ থেকে,
সেখানে যে অত্যাচার হচ্ছে, আমার মনে হয় এই ডিগ্রিপুরে যারা এখানে রয়েছেন দূরে আমাদের এই সঙ্গে, তার সবার আত্মীয় স্বজন কিন্তু আহত হয়েছে। আজকে আমার বলার কিছু নেই, যা দেখার আপনারা সবই আপনারা দেখেছেন কোথায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আজ ইন্টারনেটের জামানা, সবাই আমরা দেখছি। কিন্তু তারপরেও হিন্দুরা আমাদের ভারতবর্ষের এত সভ্যভাবে যে যে জায়গায় আমরা প্রোটেস্ট করেছি, এত সভ্যভাবে প্রোটেস্ট করেছি, এটা এখন অব্দি যারা আমাদের সঙ্গে আমাদের উপরে অত্যাচার করছে রোহিঙ্গা মুসলমানরা, তাদের এখনো সেই ভয়টা আসার দরকার আছে। এবং হিন্দুরা এক হয়ে আমাদের সবসময়ের জন্য না থাকলে আমাদের এই ভয় তাদের মধ্যে থাকবে না। আজ বাংলাদেশের 40,000 মুসলমানরা যেভাবে অত্যাচার করেছে, 40,000 হিন্দুরা 7 তারিখে এই যে অত্যাচার হয়েছে তারপরে কিন্তু কালকে থেকে কিন্তু সব হিন্দুরা এক হয়ে গেছে। এবং হিন্দুদের হাতে যে অস্ত্রশস্ত্র এসেছে তার কারণ কারা? হিন্দুরা কোনদিন অত্যাচার করে না, অত্যাচার করে না। আমাদের ভারতবর্ষে যদি আমরা হিন্দুর কথা বলি, তাহলে আমাদের অমরনাথে যেতে গেলে 40,000 সৈন্য আমাদের দিয়ে আমাদের ভারতবর্ষের অমরনাথে যেতে হয়। 40,000 সৈন্য আমাদের অমরনাথে কেন দরকার আছে? কিসের জন্য দরকার আছে? যখনই আমরা কথা বলি তখনই বলে যে না, খালি মুসলমান সম্প্রদায়ের লোকেরা অত্যাচারী না, হিন্দুরা অত্যাচারী। যদি হিন্দুরাই অত্যাচারী হয় তাহলে 40,000 লোক দিয়ে আমাদের যে অমরনাথে যাচ্ছে, তাহলে 40,000 লোক আমাদের কেন আমাদের প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে অমরনাথে? এর কারণটা কি? আপনারা দেখছেন যে যে জায়গায় হয়েছে। যখন বাংলাদেশ আর পাকিস্তান আমাদের ভারতবর্ষ আলাদা হয়েছে, তার মধ্যে একটা ঘটনা 1971-এ আমাদের যে একটা ঘটনা ঘটেছে আজকের দিন, যে আমাদের হিন্দু মন্দির ইস্কন মন্দির রয়েছে, ইস্কন মন্দিরের উপরে কি অত্যাচার হয়েছে আপনারা জানেন সবাই। শঙ্করাচার্যের সময় একটা সময় ছিল যে সময় হিন্দুর এই যে আমাদের ইস্কন মন্দির, এই মন্দির যখন বাংলাদেশ চলতো না, কিন্তু এই মন্দিরের প্রোগ্রাম করে, এই মন্দিরের বাইরে থেকে লন্ডন থেকে প্রোগ্রাম করে পয়সা এনে আমাদের এখানে 1.2 মিলিয়ন করোড় টাকা আমাদের দিয়েছে, এবং এই বাংলাদেশের লোককে সেটা দিয়ে তাদের পেটে অন্ন জোগাড় করেছে। কিন্তু সবচেয়ে ভাঙার আগে কোনটা ভেঙেছে? তারা ভেঙেছে সেই ইস্কন মন্দিরকে। তাহলে যাদের খাওয়ানো হয়েছে সেই মন্দিরকেই আগে সেই রোহিঙ্গা মুসলমানরা সেই মন্দিরকেই ভেঙেছে। তাহলে আজকে আমাদের কি করা উচিত? তারপরেও কিন্তু আমরা সত্যভাবে আজকে এখানে প্রোটেস্ট করার মানে হয়েছে ইউএনএতে যেন এর আওয়াজ ওঠে। ভারতবর্ষের আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে, আমাদের যে সরকার রয়েছে, তাকে আমাদের জানানো যে আমাদের ভাইয়েরা যারা রয়েছে তাদের প্রতি যদি অত্যাচার হয় তাহলে কিন্তু আমরা এইভাবে সুস্থ থাকতে পারবো না। আমাদের রক্তে কিন্তু আমরা আগে সুস্থ থাকতে পারবো না। অনুরোধ, আমি বেশি কিছু বলতে চাই না। আজকের দিনে যেটাই আমি বলবো সেটাই আপনারা হোয়াটসঅ্যাপে আমার চেয়ে ভালো আপনারা জানেন। আমি এখানে ভাষণবাজি দিতে আসছি নাই। আমারও আত্মীয় স্বজন এক বাংলাদেশে রয়েছে যার উপরে অত্যাচার হয়েছে, হাত কেটেছে, পা কেটেছে। দুদিন আগে দেখেছি একটা হোয়াটসঅ্যাপ চলছে, একটা 17 বছরের মেয়েকে চারজনে মিলে উঠিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মা বাবা তার পিছনে দৌড়াচ্ছে। কিন্তু আমাদের করার এই দেশে বলে করার কোনো কিছু নেই। ষড়যন্ত্র চলছে, পাকিস্তান প্রথম, এখন চলছে আমাদের বাংলাদেশে। বাংলাদেশের ছাত্র সংগঠন করছে না, আমরা ভুলে থাকলে হবে না, এটা আমেরিকা করাচ্ছে। এখন জাগৃত হয়ে গেছে লোকেরা, হিন্দুরা জাগৃত হয়ে গেছে যে হিন্দু যদি চলতে হয় তাহলে হিন্দু তার নিজের প্রোটেক্ট তার নিজের করতে হবে। তো আমি আর বেশি কিছু বলবো না। আপনারা এই যে আমাদের আহ্বানে আসছেন এবং আপনাদের ভিতরে যে হিন্দুত্বটা জেগে রয়েছে তার জন্য অশেষ ধন্যবাদ। আমার পিছনে বহু লোকেরা আছে। আমি চাই এইভাবে ভালোভাবে একদম শান্তভাবে আমরা একটা মেসেজ দিই, এরপরে যদি কোনো কিছু করা হয় তাহলে সেইভাবে আমরা করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম, বন্দে মাতরম।